সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:30। চাতক পাখির মতো অপেক্ষায়রত আছি। আমাদের দালালবাজার মাদ্রাসার সুপার, এক সময় সুপার ছিলেন, যিনি তিনি হচ্ছেন প্রিয় ভাই দেলোয়ার হোসেন, যিনি পরিবার পরিজনকে নিয়ে ওমরা পালন করে জিদ্দা থেকে রাত 1:15 এখানে আসার কথা। ওনাকে রিসিভ করার জন্য আমি এখানে আসছি, কিন্তু আমার চোখে ঘুম। যখন দেখলাম যে এখানে অনেক মানুষ দেখেন দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে এবং অনেকেই বসে রয়েছে, অনেকে এদিক সেদিক ঘুরছে, কখন জানি তারাও চাতক পাখির মতো অপেক্ষায়রত আছেন কখন যেন তাদের সেই আত্মীয় স্বজনেরা প্রবাস থেকে এখানে আসবেন। সেজন্যই তারা সকলেই ওদিকে ফিরে তাকিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন ধৈর্যের সাথে। বন্ধুগণ, আসলে যারা বিদেশে থাকেন দেখতে পাচ্ছেন তাদের জন্য তাদের পরিবার পরিজন এখানে চাতক পাখির মতো অপেক্ষায়রত আছেন রাতের 2:30। আসলে সত্যি বেদনাদায়ক, এবং বেদনাদায়ক আরও সবচেয়ে বড় বেদনাদায়ক হচ্ছে এই আজকের একটি ঘটনা। সেই ঘটনাটি হলো, আমি যখন দেখতে পেলাম একটি ছেলে, জানতে পারলাম 10 বছর পর কুয়েত থেকে এখানে এসেছে। ওই ছেলেটিকে রিসিভ করার জন্য তার মায়ের সাথে প্রায় 19 জন লোক আসলো ওই ছেলেটাকে রিসিভ করার জন্য। ছেলেটি বের হয়ে আসলো, তখন মা কান্নায় ভেঙে পড়লেন। সাথে সাথে 16-17 জনের কান্নার কারণে আমরা সবাই সেদিকে ছুটে গেলাম। ভাবলাম এখানে মনে হয় কী ঘটনা ঘটেছে, কিন্তু না, দেখলাম যে সে মায়ের কান্না। আমি সেই ভিডিওটি শেয়ার করলাম না, কারণ মায়ের মুখে মুখর ছিল না। তো বন্ধুগণ, আসলে সত্যিকারের ভালোবাসা একমাত্র মাই ভালোবাসে সন্তানদেরকে। এই জন্য মায়ের কান্না দেখে সবাই আমাদের কান্নাও চলে আসলো। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি। যারা প্রবাসে আছেন, আজকে বাংলাদেশে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় চাকরিরত অবস্থায় আছেন, 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করেন শুধু একমাত্র পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য। আসুন আমরা সবাই সেই প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সকল রকমের মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা,